না। মা এত কেন জোর করছো? আরে লক্ষ্মী মা আমার, এইটুকু খেয়ে নে। দিন দিন যে এই শুকনো কাঠি হয়ে যাচ্ছি সেদিকে কি একটু খেয়াল আছে? তোর জন্য কি আমি তোর বাবার কাছে বকা খাবো? হ্যাঁ, এভাবে দৌড়াদৌড়ি করিস না তো। খেয়ে নে মা, লক্ষ্মী মা, আমার সোনা মা। আমি যখন বলেছি খাবো না, তার মানে আমি খাবো না, খাবো না, খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আর খেতে হবে না। আমি আর তোকে খাওয়াবো না, বুঝলি? তবে একটু কাছে আয় তো মা। এই যে এসেছি, বলো কি হয়েছে? তোর দাঁতে কি যেন একটা লেগে আছে, একটু কাছে আয় তো দেখি। একটু হা কর তো মা, বের করে দেই কি যেন লেগে আছে। এরপর টুনটুন যেইটা হা করে তখনই মুন্নি টুনটুনকে খাইয়ে দেয়। খেয়ে নে মা, খেয়ে নে, মুখ থেকে কিন্তু একদম খাবার ফেলবি না, এই আমি বলে দিলাম। আর জানিস তো খাবার কিন্তু একদম নষ্ট করতে হয় না, মায়ের কথা শুনে চলতে হয়, বুঝলি? টুনটুন বেচারি নিরুপায় হয়ে মুখের সমস্ত খাবার খেয়ে শেষ করে। মুন্নি টুনটুনকে বেশ ভালোবাসতো। বন্ধুরা, তোমরা ভাবতেছো তো যে এরা কারা? এরা হলো মা ও মেয়ে, কিন্তু মুন্নি টুনটুনের নিজের মা ছিল না, সম্পর্কে টুনটুনের সৎ মা ছিল। কিন্তু তাতে কি, তাদের মাঝে ভালোবাসার কোনো কমতিই ছিল না। তাদের দেখে কেউ বুঝবেই না যে তারা আপন মা মেয়ে নয়। তাদের খুনসুটিতে পুরো বাড়ি মেতে থাকতো। বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা? তোমাকে যে সেদিন ফোন করে আমি একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছো বাবা? আরে আমার মেয়ে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আর সেটা আমি দেব না? এ কি হয় বল মা? এই যে মা, এই দেখ তোর টিভি। কিন্তু মা শোন, পড়া বাদ দিয়ে কিন্তু বেশি টিভি দেখা যাবে না। বেশি টিভি দেখলে কিন্তু তোর পড়াশোনায় ক্ষতি হবে, বুঝেছিস? আরে বাবা, তুমি ভাবছো যে আমি টিভি দেখবো? আরে আমার তো টিভি দেখতে ভালোই লাগে না। আর আমি তো সারাদিন স্কুলে থাকি। আর আমি তো এই টিভি এনেছি মায়ের জন্য। মা তো সারাদিন বাসায় একা থাকে। আমি তো স্কুলে থাকি, তুমিও শহরে থাকো। আর বেচারি আমার মা সারাদিন একা একা থাকে। আমি জানি মায়ের একা বাসায় থাকতে অনেক খারাপ লাগে আর অনেক কষ্ট হয়। তাই তো আমি তোমাকে বলেছিলাম টিভি আনতে, যেন মা টিভি দেখে যখন তার কাজ থাকবে না। আর মা যাতে টিভি দেখে তার সময়টা কাটাতে পারে। এই জন্য বাবা, তুমি আমাকে কি না কি বলতাছো। তোদের মামের সম্পর্ক এভাবেই যেন অটুট থাকে, এটাই আমি প্রার্থনা করি মা। আচ্ছা মা শোন, আমি এখনই টিভিটা সেট করে দিচ্ছি, কালকেই আবার আমাকে শহরে যেতে হবে। এরপর টোনা টিভিটা সেট করে দেয়। পরের দিন টোনা শহরে চলে যায়। মা, ও মা, এদিকে আসো। দিদিমা, ও দিদিমা, কথা বলছো না কেন? দিদিমা, আমার সাথে কথা বলবে না আর? আমি তো দিদিমাকে ছেড়ে একদম থাকতেই পারবো না।
বেচারির কি কষ্টই না পেয়েছে ওর দাদিটা এভাবে মারা গিয়েছে বলে। আহারে, দেখে খুবই কষ্ট লাগছে। মেয়েটার এরকম কান্না দেখে আমার দাদির কথা মনে পড়ে গেল। দাদির হাতে সেই বানানো নাড়ু পিঠে, কি যে মজা, কত যে স্মৃতি, সে কি আর ভোলার মতো? মা, ও মা, তুমি কষ্ট পেও না তো, আমি তো আছি তোমার মেয়ে, আমি দেখতে তোমার আবার কষ্ট কিসে মা? এরপর টুনটুন মুন্নিকে জড়িয়ে ধরে। এরপর টুনটুন পড়তে বসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন পরে মুন্নির টিভি দেখার প্রতি বেশ আসক্তি চলে আসে। সে সময়ে অসময়ে শুধু টিভি দেখতো। নতুন পর্ব তো দেখতোই, সাথে পুরানো পর্বও দেখতো। এরপর থেকে মুন্নি ঠিকমতো কাজও করতো না। সময় বাঁচানোর জন্য শুধু ভাত ও আলু সিদ্ধ করে রাখতো আর তাড়াতাড়ি করে টিভি দেখতে বসতো। একটা বাচ্চা মা কিভাবে রান্না করবে? টোনা শহর থেকে ফিরে এলে সব আমি কিন্তু বলে দেবো, এই বলে দিলাম বৌমা। এই বুড়ি, তুইও আমাকে হুকুম দিচ্ছিস? আজ থেকে তুইও ওর সাথে কাজ করবি, বাসার সব একসাথে। তুই ও তোর নাতনি বাসার সকল কাজ করবি, না হলে এই লাঠি দিয়ে মেরে সিধে করে দিব। এখনই রান্না কর, যা। এই কি মা, তুমি আজকে ভাত আর আলু সিদ্ধ করেছো? 3 দিন ধরে তুমি শুধু এই একই খাবার দিচ্ছ, একই খাবার দিচ্ছ, একই খাবার দিচ্ছ। কি হয়েছে তোমার? কোনো কাজই তো ঠিকমতো করছো না। যখনই দেখি তখনই শুধু তুমি এই টিভির সামনেই বসে থাকো। কি হলো মা, আমার সাথে কথা বলছো না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? চুপ, একটা থাপ্পড় মারবো। কানের কাছে এসে চিল্লাচ্ছিস কেন? তোর জন্য কিচ্ছু শুনতে পারলাম না। ভাত আর আলু সিদ্ধ খেতে পারবি না তো তাহলে নিজে রান্না করে খা। এখন কথা না বলে চলে যা তো এখান থেকে। ইস, টিভিটার গল্পটাও ঠিকমতো দেখতে পারলাম না। সৎমা কিভাবে অত্যাচার করলো সেটা তোর জন্য দেখতেই পারলাম না। কালকে আবার দেখতে হবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। মায়ের মুখে এরকম আচরণে টুনটুন ভীষণ কষ্ট পায় আর সেখানে থেকে চলে যায়। এরপর থেকে মিনুর আচরণ দিন দিন বদলাতেই থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আরে বাবা, সৎ মায়ের গল্পটি কাল যা দেখলাম না, ওখানে সৎ মায়ের চরিত্রটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। কি সুন্দর অভিনয় আর কি সুন্দর ডায়লগ বলে। আচ্ছা, সৎ মায়ের মতো আমিও যদি টুনটুনকে এভাবে অত্যাচার করি তাহলে তো ভালোই হয়। কালকে ডায়লগটা যেন কি ছিল, এ যা ভুলেই গেলাম। আবার একটু দেখে আসি তো। মৃত্যুতে এদিকে মুন্নির অত্যাচার বেড়েই চলেছে। একদিন টুনটুন ভাত রান্না করেছিল। চুলা থেকে ভাতের হাঁড়িটা নামানোর সময় টুনটুনের হাত ফসকে হাঁড়িটা নিচে পড়ে যায় আর গরম ভাত টুনটুনের হাতে পড়ে। রান্নাঘরে শব্দ পেয়ে মুন্নি দৌড়ে এসে এবং বলতে থাকে, হাই 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 হাই, এই ভাতটুকু সব ফেলে দিলি? মুখ পুড়ে আমাকে না খেয়ে রাখার ব্যবস্থা করেছিস, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলি মুন্নি টুনটুনকে মারতে থাকে। টুনটুন মার খেতে খেতে বলে, মা, আমাকে আর মেরো না। ছেড়ে দাও না মা, ও মা, আমার ছেড়ে দাও না, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দেব। মা, তোমায় স্কুল ড্রেসগুলো আমি পরিষ্কার করতে বলেছিলাম, তুমি তো পরিষ্কারই করনি মা। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করছিস, তোর কাপড় কাচতে বলছিস? ভুলে যাস না যে আমি এই বাড়ির মালকিন আর তুই এই বাড়ির কাজের লোক। মা, তুমি কি পাগল হলে নাকি? আমি এই বাড়ির কাজের লোক মানে আমি তো তোমার মেয়ে মা। হাসালি রে, তুই আমার হাসালি। তুই আমার মেয়ে না রে, তুই তো আমার সৎ মেয়ে আর আমি তোর সৎ মা। আর সৎ মায়ের কাছে সৎ মেয়ে কাজের মেয়েই হয়। তাই
নিজের কাজ নিজে করবি, আমাকে একদম হুকুম করতে আসবি না টুনটুন, এই আমি বলে দিলাম। আর আমার দাসী হয়ে আমার পায়ের কাছে লুটিয়ে থাকবি, বুঝেছিস? সিরিয়াল দেখতে দেখতে মা পাগল হয়ে গেছে, কি সব বলছে। তার থেকে বরং আমি এখান থেকে চলেই যাই। এরপর টুনটুন চলে যেতে ধরলেই মুন্নি বলে, তোর এত বড় সাহস, তুই আমার কথা না শুনে চলে যাচ্ছিস? এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমার এখন মাংস খেতে ইচ্ছে করছে, তাই তুই এখনই আমার জন্য মাংস রান্না করে নিয়ে আসবি, ঠিক আছে? কিন্তু মা, আজকে রান্না তো আমি করেছি, রান্না তো সবই শেষ, এখন আমি কিভাবে আবার রান্না করব? আমি যখন বলেছি তুই রান্না করবি, তার মানে তোকে এখনই রান্না করতে হবে, আর এটাই হলো তোর শাস্তি। এরপর টুনটুন আর কিছু বলে না, কারণ সে বুঝে গেছে সে কিছু বললে তার মা আরো তাকে 5টা কথা শুনিয়ে দেবে আর উল্টো তাকে শাস্তি দিয়ে দেবে। তাই বাধ্য হয়ে টুনটুন রান্না করে। মা, সিরিয়ালের মধ্যে একদম ডুবে গেছে, তাই তো মা আমার সাথে এমন আচরণ করছে। সিরিয়ালের সৎ মায়ের চরিত্রে নিজের মতো ফুটিয়ে তুলছে, এভাবে তো চলতে দেওয়া যায় না। আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের মা মেয়ের সম্পর্ক আরো খারাপ হতে থাকবে। না, আমি এটা হতে দিব না। আচ্ছা, একটু ভাবি, আমি পেয়েছি বুদ্ধি। তাসনিমাপুর সৎ মেয়ের অত্যাচারের ওই সিরিয়ালের শেষের পর্বে সৎ মা তো তার পাপের শাস্তি পেয়েছে, তা আমি মাকে ওইটা দেখাবো, তাহলে মা বুঝতে পারবে যে সে যেটা করছে আমার সাথে সেটা সে ভুল করেছে, আর অত্যাচারীকে উপরওয়ালা একদম ক্ষমা করবে না, এটা মা বুঝে যাবে তখন। এরপর টুনটুন তার মায়ের কাছে যায় আর সৎ মায়ের শেষের পর্ব টিভিতে ছেড়ে দেয়, চালিয়ে ফেলে। আর অমনি মুন্নির পুরো শরীরে আগুন ধরে যায়। আমাকে কেউ বাঁচাও, টোনা, আমাকে বাঁচাও, আমি যে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। আর টিভিতে সৎ মায়ের শাস্তি থেকে মুন্নি তার ভুল বুঝতে পারে। এরপর মুন্নি টুনটুনের কাছে ক্ষমা চায়। এরপর থেকে মুন্নি ও টুনটুন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু আসক্তি হওয়া একদমই ভালো নয়, আর প্রত্যেকটা গল্পই আমাদের ভালো একটা দিক থাকে এবং একটা খারাপ দিক থাকে। যদি আমরা খারাপ দিকটা নিজেদের মধ্যে নেই তাহলে সেটা আমাদের জন্য খারাপ হবে, আর আমরা সব সময় ভালো দিকটা নিজেদের মধ্যে নিয়ে আরো আমাদের দিনগুলো সুন্দর করব। আমার ছোট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে